যদিও আমি চাকরি বাকরি করি না, কিন্তু চাকরির চাইতে কোনো অংশে কম করি না। সেই ঘুম থেকে উঠে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত আমাকে নিজের হাতে নিজেকেই করতে হয়। প্রতিদিন একই কাজ করতে করতে না শরীরটা একঘেয়েমি এসে যায়। তাই তো মনের আনন্দে থাকার জন্য একটু ফটোশ্যুট করে ক্যামেরায় বন্দি করে রাখার চেষ্টা করি, আর এতেই না আমি খুব আনন্দ পাই। ফ্ল্যাশব্যাক। আর সবচেয়ে বড় কথা হলো নিজেকে আনন্দে রাখা আর আনন্দে থাকাটা ভীষণ জরুরি। কারণ আমি যদি অসুস্থ থাকি তাহলে আমার পুরো পরিবারটা ভেসে যাবে। তাই আমার সুস্থ থাকাটা ভীষণ জরুরি। তো অনেক কথাই তো আমি বলে নিলাম। আমি তো ঘুম থেকে উঠে সেই 1 কাপ চা খেলাম, বারান্দায় বসে দেখতেই পাচ্ছেন। তো চাটা খেয়ে এদিকে আমি সব কিছু গোছগাছ করে নিয়েছি। আজ দুপুরে রান্না করব উচ্ছে ভাজি, বেলে মাছের ঝাল, আর হচ্ছে শাক দিয়ে মাছের একটা তরকারি। শাক খেতে তো আমার ভীষণ ভালো লাগে, আর প্রতিদিন কিছু না কিছু শাক রান্না করাই হয়। এই তো আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর এতে তেলও গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে বেলে মাছগুলো ভেজে নেব। অনেকে আবার আছে বেলে মাছ ভাজতে গেলে একদম ভেঙে চুরে চুরমার করে দেয়, কিন্তু আমার একটা টিপস যদি ভালো লাগে তাহলে ফলো করতে পারেন। বেলে মাছটা যখন লবণ হলুদ দিয়ে মাখবো তখন 1 চামচ কর্নফ্লাওয়ার অথবা 1 চামচ ময়দা দিয়ে মেখে নেবেন, তাহলে বেলে মাছগুলো আর ভাঙবে না। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি উচ্ছেটা ভেজে নেব। আর উচ্ছেটা আমি ভাজবো শুধু জিরে ফোড়ন দিয়ে। এখন আমি দিয়ে দিয়েছি লবণ, হলুদ, আর একটু বেশি তেল দিয়ে ভাজলে উচ্ছেটা সুন্দর মুচমুচে হয়, খেতে কিন্তু দারুণ লাগে, একদমই তেতো হয় না। এখন আমি বেলে মাছটা রান্না করব। এর জন্য আমি কড়াইতে সরিষার তেলে জিরে, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, লবণ, হলুদ আর তেজপাতা দিয়ে ভালো করে এটাকে ভেজে নিয়েছি। আর এই যে আজ আমি কুচানো পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব, এর জন্য তেলে কিন্তু লাল লাল করে ভেজে আর হাতার সাহায্যে এটাকে পিষে নিতে হবে। যতটা পিষাবে ততটাই কিন্তু এর টেস্ট দারুণ হবে, মানে তেলের সঙ্গে পেঁয়াজ আর রসুনের ঝাঁজটা যেন মিশে যায়। তারপর সামান্য জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার আমি বেলে মাছগুলো এক এক করে দিয়ে দেব। বেলে মাছ দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো আমি 5 মিনিটের জন্য। তারপর ঢাকনা উঠিয়ে ঝোলটা যখন গাঢ় হয়ে আসবে তখনই মূলত আমি ভাজা জিরে গুঁড়ো আর সামান্য গরম মশলার গুঁড়ো আর ধনিয়া পাতা ছড়িয়ে দিলেই হয়ে যাবে বেলে মাছের ঝাল। বেলে মাছের ভিতর মশলাটা একদম ঢুকে যায় আর খেতে অসাধারণ। এরপর ওই একই কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, আর দিয়েছি ফোড়ন হিসেবে জোয়ান, রসুন কুচি আর কাঁচা লঙ্কা। এগুলো একটু হালকা ভেজে আমি দিয়ে দেব ভেজে রাখা বেলে মাছগুলো। আর এই শাক রান্না করতে টাকি মাছ, শোল মাছ বা বেলে মাছ বা ছোট ছোট চুনো মাছ দিয়ে রান্না করলেও কিন্তু দারুণ লাগে। তো আমার কাছে আজকে বেলে মাছই ছিল, তো আমি বেলে মাছ দিয়েই রান্না করলাম। শাকটা হালকা করে ভেজে আমি পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা উঠিয়ে আরও 2-3 মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমার শাক। এই তো আমার রান্না বান্না একদম কমপ্লিট। ওদিকে বরমশাই বাসায় ফেরার সময় আবার বাজার নিয়ে আসলো। এখানে এনেছে শাপলা, লাউ শাক, আরও অনেক কিছু। ওগুলো এখন আর কোনো কিছুই করবো না, ওভাবেই রেখে দেবো। আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। রান্না শেষ হওয়ার সাথে সাথে আমি রান্নাঘরটাও একদম পরিষ্কার করে নেই। ঝকঝকা চকচক করা থাকলে আমার তো ভীষণ ভালো লাগে। তো আজকের ভিডিওটা রাখছি এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, তাহলে কিন্তু আমি ভীষণ ভীষণ খুশি হব। বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।